কারওয়ান বাজার প্রথম আলোর কার্যালয়ের সামনে আছেন সহকর্মী রেদোয়ান আহমেদ। এবারে যাচ্ছি তার কাছে। রেদোয়ান, এখন কারওয়ান বাজার এলাকার পরিস্থিতি কি? দেবাশিস, কারওয়ান বাজার এলাকার পরিস্থিতি কিন্তু খুবই থমথমে, কেননা রাতভর এই প্রথম আলো অফিসের সামনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছিলেন এবং সকাল 7টার কিছুক্ষণ পরপরই কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন যে এই কারওয়ান বাজারের এই প্রথম আলো অফিসটির সামনেই যেই ইলেকট্রিকের যেই তারটি রয়েছে, অর্থাৎ এই ট্রান্সমিটারের সামনের পাশে যেই খুঁটিটিতে, সেই খুঁটিটিতেই কিন্তু বিদ্যুতায়িত হয়ে দুইজন ফায়ার সার্ভিসে আলমগীর হোসেন এবং আরেকজন শরীফুল ইসলাম, এই দুইজন কিন্তু বেশ গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে। এবং সারা রাতভরই কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজে তারা দুজন ছিলেন এবং এই ভবনটির পাশে যে বিদ্যুতের লাইনটিতে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি, সেই বিষয়টিও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা অবগত ছিলেন না, যার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং রাতভর এই ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এই কারওয়ান বাজারের প্রথম আলো এই ভবনটিতে অগ্নি নির্বাপনে কাজ করে এবং রাত 3:30 নাগাদ কিন্তু এই অগ্নি নির্বাপন করা হয়। এবং তারপরই আমরা শুনছিলাম ফায়ার সার্ভিসের একজন সহকারী পরিচালক, তিনি আমাদের জানাচ্ছিলেন যে এই পুরো ঘটনার পর যখন এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়, তারপর কিন্তু প্রায় 1 ঘন্টার মতন এই উদ্ধার কাজ, এই অগ্নি নির্বাপনের কার্যক্রম বন্ধ ছিল। এই যে দুইজন আহত হয়েছেন তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আলমগীর হোসেনের অবস্থা কিন্তু খুবই গুরুতর, তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন এবং এই লাইনটি যেহেতু একটি 440 লাইন, যার কারণে কিন্তু তিনি খুব সংকটাপন্ন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা রাতভরই দেখছিলাম যে মূলত রাত 11:30টার পর থেকেই কিন্তু এই প্রথম আলোর ভবনটিতে হামলা চালানো হয় এবং হামলার পরপরই কিন্তু সেখানে অগ্নিসংযোগ করেন হামলাকারীরা এবং মূলত প্রথমা প্রকাশনের নিচে যে লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে প্রথমে তারা হামলা করে এবং তারপরে দ্বিতীয় তলায় তারা উঠে যায় এবং উঠে যেয়েই কিন্তু পুরো কাজ বেষ্টিত এই ভবনটির প্রতিটি কাজ তারা ভেঙে ফেলে এবং ভেঙে উপর থেকে বই পুস্তক সহ বিভিন্ন নথিপত্র তারা ছুঁড়ে বাইরের দিকে ফেলতে থাকে এবং তারপরেই কিন্তু আসবাবপত্রও বাইরের দিকে ছুঁড়ে ফেলতে থাকে। প্রথমে তারা এই সব কিছু বাইরে রাস্তায় ছুঁড়ে ফেলে সেখানে প্রথমত অগ্নিসংযোগ করে এবং তারপরই কিন্তু এই ভবনের ভেতরে অগ্নিসংযোগ করে এবং তৎক্ষণাৎ সে অগ্নিকাণ্ড কিন্তু পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং পুরো ভবন জুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেমনটা আমরা জানাচ্ছিলাম সারা রাতভর। এবং তারপরেই কিন্তু সেই হামলাকারীরা এই প্রথম আলোর ভবন থেকে সরে ঠিক রাস্তার অপর প্রান্তে যে ডেইলি স্টারের এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রথম আলো ভবনের অপরদিকে যে ডেইলি স্টারের ভবনটি, সেই ভবনেও হামলাকারীরা হামলা চালিয়েছে এবং ঠিক তার পরপরই কিন্তু আমরা দেখেছি যে এই দুটি ভবনের মধ্যে এই প্রথম আলোর ভবনটি কোনো কর্মচারীরা ছিলেন না, তবে ডেইলি স্টারের ভবনের মধ্যে কিন্তু সাংবাদিকরা অনেকে আটকা পড়েছিলেন, যাদেরকে পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা গভীর রাতে তাদেরকে উদ্ধার করে। এবং এই প্রথম আলো ভবনটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত প্রায় ঘণ্টাখানিক সেই ফায়ার সার্ভিসের দুজন কর্মী আহত হওয়ার পরে কিন্তু ঘণ্টাখানিক উদ্ধার কার্যক্রম বন্ধ ছিল, অর্থাৎ অগ্নি নির্বাপনের কাজ বন্ধ ছিল এবং তারপর কিছুক্ষণ আগেই কিন্তু সেটি আবার পুনরায় শুরু হয় এবং অগ্নি নির্বাপনের যে কাজ সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে 3:45 কিন্তু তারপরেও কিন্তু এখন পর্যন্ত ধোঁয়া, যে কালো ধোঁয়া নির্গমন হচ্ছে ভেতর থেকে, যেহেতু ভেতরের বিভিন্ন সরঞ্জাম সহ অফিসের যন্ত্রপাতি থেকে শুরু করে কাগজ নথি সবকিছুই কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রথম আলোর এই ভবনটিতে এবং যার কারণে কিন্তু আগুন নেভাতেও বেশ বেগ পেতে হয়েছে। এছাড়াও আরেকটি কারণ, হামলাকারীরা যখন এই দুটি ভবনে হামলা চালাচ্ছিলেন, ফায়ার সার্ভিস কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কেউই কিন্তু এই এলাকায় প্রবেশ করতে পারেনি, যার কারণে কিন্তু তাদের এই এলাকায় প্রবেশ করতেও বাধা দিয়েছে হামলাকারীরা এবং যার কারণে তাদের পৌঁছতেও বেশ ঘণ্টাখানিকের বেশি সময় লেগেছে এবং ওই সময়টুকুতেই কিন্তু আগুনের ব্যাপ্তি পুরো ভবন জুড়ে ছড়িয়ে পড়ে। তারপরেই
তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের দুটি টিম রাত 12টার কিছুটা পরে তারা এই ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং তার পরপরই কিন্তু এই ভবনটির আগুন নিয়ন্ত্রণে তারা কাজ শুরু করে। একে একে ফায়ার সার্ভিসের আরও 3টি ইউনিট যোগ হয়, অর্থাৎ মোট 5টি ইউনিটের অক্লান্ত চেষ্টার পর কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আসে রাত 4টার কিছুটা আগে। এবং ঠিক আগুনটা নিয়ন্ত্রণে আসার পরপরই ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমাদের জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং তারপরেই তারা বলছিলেন যে আগুন নির্বাপনের কাজ করছিলেন। ঠিক 4টার পর থেকেই তারা সকাল 7টা পর্যন্ত এই নির্বাপনের কাজগুলো করছিল এবং সারা রাত ভরেই কিন্তু তারা এই দুটি মই দিয়ে উপরে উঠে বিভিন্ন তালায় পৌঁছে তারা আগুন নেভানোর জন্য কাজ করছিলেন। সেই মইটি যখন সকালবেলা এই মইটি দিয়ে যখন তারা নিজেরাই নামতে যান, ঠিক মইটি এই ভবনের পাশে থাকা যে বিদ্যুতের তার সেটি সংস্পর্শে আসলেই তৎক্ষণাৎ আগুন ধরে যায় এবং সেই আগুন ধরে যাওয়ার ফলেই কিন্তু মই বেয়ে নামছিলেন একজন ফায়ার সার্ভিসের কর্মী, তার নাম আলমগীর। সে আলমগীর হোসেন কিন্তু তৎক্ষণাৎ সেই মই থেকে ছিটকে পড়ে যান নিচে এবং নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন এবং পাশাপাশি মইটি ধরেছিলেন আরও 2জন, তারাও আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং গুরুতর আহত যে 2জন হয়েছেন তাদেরকে ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থাও বেশ সংকটাপন্ন বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু নির্বাপনের যে কাজটি সেই কাজটি আবারও শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং তারা বলছেন যে নির্বাপনে আসলে কত সময় লাগবে সেটিকে এখনও তারা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এবং নির্বাপন শেষেই তারা জানাতে পারবেন যে আসলে এই দুটি ভবনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি তারা নিশ্চিত করতে পারছেন সেই বিস্তারিত তথ্য নিশ্চয়ই আপনাদের জানাতে পারবো। ধন্যবাদ রেদওয়ান আমাদের সাথে কাউরান বাজার থেকে যুক্ত হওয়ার জন্য।